ভয়াবহ খিদা নিয়ে গেলাম, অথচ কিছুই পাইতেছিলাম না। যা সামনে পাইছি তাই খাওয়া শুরু করছি। কি আর করার, 1 ঘন্টা আগে, 1 ঘন্টাও না, প্রায় 1.5 ঘন্টা আগে অর্ডার দিয়েছি, খাবার আসার কোনো নাম নাই। তারপর যেইটাই আসলো সেইটাই খাওয়া শুরু করেছে। কি একটা অবস্থা! আর এই জিনিসটা কেমনে খায়, খালি কি রশির মতো বাইরেতে আছে বাইরেতে আছে। আমার এমন ক্ষুধা লাগছে, তার মধ্যে এই রশির মতো বাইরেতে আছে, আশেপাশে মানুষজন তাকিয়ে আছে, তাই একটু হেসে দিলাম, কি করব, স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু খিদার তো আর মানে না এসব রশি টসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে দেখাবো আমরা 16ই ডিসেম্বরে কোথায় গিয়েছিলাম। এই ভিড় ঠেলে সবাই যেখানে এই সংসদ ভবনে আসে, সেখান থেকে আমরা উল্টা দিকে চলে গেলাম। কেন গেলাম, কি কারণে গেলাম, থাকবে এই ভিডিওতে। কেমন আছেন সবাই বলেন আগে সবাই, অবশ্যই কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা মেট্রো রেলে জ্যাম ঠেলে পুরো 1.5 ঘন্টা কষ্ট করে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে চলে গেলাম মিরপুরে, মিরপুর পল্লবীতে এসে চিন্তায় পড়ে গেলাম কোথায় সেই জায়গা, কোথায় কিভাবে খুঁজে পাই না। তো যাই হোক, ফাইনালি পেয়ে গেলাম, লোকেশন অনুযায়ী চলে গেলাম। এত রিভিউ দেখেছি এই জায়গায় কি না গেলে হয়। ছুটির দিনে কিন্তু অবশ্যই আমি সবাইকে নিয়ে আগে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম। আমাদের যেতে 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 অনেক মানে বেলা হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, কি আর করা, বাচ্চা কাচ্চা নিয়ে একদম ভেবাচাকা অবস্থা। তো গিয়েই আমরা কি করলাম, লিফটে উঠে গেলাম। লিফটে উঠেই আমরা যখন লিফট খুললাম ভাবলাম আল্লাহ কি জানি কি দেখবো, কি কোথায় এসে নামবো। লিফটে ঢুকলাম, এই যে দেখেন কই চলে আসলাম, আমরা হাওয়াতে চলে আসলাম। হাওয়ায়, কোথায় হাওয়ায়? এত রিভিউ দেখেছি, রিভিউ দেখার পর আজকে বাস্তবে দেখলাম হাওয়া। ও মাই গড, জাস্ট কি একটা সুন্দর জায়গা। এটাকে কি কি উপমা দিলে আমরা আসলে, আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো এই জায়গাটা কতটা সুন্দর। জানি না কে কে গিয়েছেন, কারা কারা যাবেন, কাকা কারা কারা আমাকে দেখে যাবেন, কারা কারা অন্যদেরকে দেখে যাবেন। গেলে জাস্ট বুঝবেন জিনিসটা একটা জায়গা, একটা উফ কি যে সুন্দর মাঠডাল একটা জায়গা। যেহেতু আমরা দুপুরে প্রায় 4:30-5টার দিকে, 4টার দিকে বের হয়েছিলাম, আমরা কিন্তু ঠিক মতো খাবার দাবার খাইনি সারাদিন। আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড ক্ষুধার চোটে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা আজকে আগে খাবার অর্ডার দিব। তার আগে আমি এই পুরো ভিউটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, যে এই ভিউটা আমি সবসময় মোবাইলে দেখেছি, আজকে আমি বাস্তবে দিতেছি। মাশাআল্লাহ একটা জায়গা, মাশাআল্লাহ। শুধু এইটুকুই না, পুরো হাওয়াটাই একটা জাস্ট কি বলবো, একটা সেই রকম জায়গা। আমরা এখন ভিতরে চলে যাব, আমরা অনেকে এসেছি। হাওয়ার এই জায়গাটা উফ, আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। এই হাওয়ার পুরো রুফটপটা এত সুন্দর। এই জায়গাটা দেখেন, স্পেসটা দেখেন, সামনে যেরকম সুন্দর, পিছনে এই ভিতরের জায়গাটা আরো বেশি সুন্দর। অনেক মানুষ একসাথে এই হাওয়া রুফটপে খাওয়া দাওয়া করতে পারবে। তো আমরা মাঝখানে যে গোল রাউন্ড যে টেবিলটা ছিল সেখানে বসে পড়লাম। আমরা যেহেতু অনেক লোক ছিল, আমাদের চেয়ারে শর্ট পড়েছিল, চেয়ারে শর্ট পড়ার কারণে কিন্তু আমাদেরকে অবশ্যই চেয়ার তারা সার্ভাইভ করেছিল। তারা চেয়ার 2-3টা আমাদের অ্যাড করে দিয়েছে। আমাদের এত সুন্দর লাগছে এই জায়গাটায়, মানে বিশ্বাস করেন আমরা সবাই লিটারেলি আমরা অবাক হয়ে গেছি যে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা। আসলে এর আগেও আমরা অনেক জায়গায় গিয়েছি, বাট এই জায়গাটা আমার কাছে ওভারঅল 100-তে 100 দেব না, ওভারঅল 100-তে 1000 দেব, কারণ এত সুন্দর। আর যদি আমি দিনের বেলা দেখি নাই, এই যে দেখেন এই জায়গাটা দেখেন, ছবি তোলার জন্য একটা মানে যেরকম খাবারের সাথে সাথে ছবি তোলা যদি না যায় তাহলে হয়। এই যে দেখেন এই জায়গাটা, উফ, হাওয়া লেখা যে এই জায়গাটা সেই রকম সুন্দর, সেই রকম। তারপরে সামনে যে আয়নার স্পেসটা আছে সেটা কি বলবো, এই যে দেখেন কি সুন্দর আয়নার স্পেসটা, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে লিফট থেকে বের হয়ে যে একটা সুন্দর জায়গাটা, এই জায়গাটা খুবই ভালো লাগছে। বাচ্চারা খুবই খুশি, আমরা খুবই এক্সাইটেড। খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এই ঝাড়বাতির নিচেই আমরা বসেছি, খুব ভালো লেগেছে। উপরে অনেক সুন্দর জায়গা, আমি তো খালি তাকিয়ে তাকিয়ে এদিক ওদিকে দেখছি। অনেক লোকজন, মানে এই দিনে 16ই ডিসেম্বরে ওদের এত পরিমাণে রাশ ছিল, আমাদের খাবার দিতে দিতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে তাদের। যেহেতু তারা তৈরি করে খাবারগুলো দেবে, আমাদের অনেকগুলো অর্ডার ছিল, সবগুলো অর্ডার ওরা কালেক্ট করলো এবং অনেক সময় নিয়ে এগুলো তৈরি করে দিয়েছে। আমরা তো ক্ষুধায় একদম শেষ হয়ে গিয়েছি, কারণ যেহেতু আমরা খাবার দাবার সারাদিন ঠিক মতো খাই নাই। আমাদের বাচ্চারাও অনেক ক্ষুধা লেগেছে। ওরা বেলুন গুলো পেয়ে খুব খুশি, ওরা বেলুন নিয়ে অনেকক্ষণ ধরে খেলেছে, যার কারণে অতটা জ্বালায় নাই। এবং আমার হাজবেন্ড তো ও আরো বেশি ক্ষুধাখোর, ওর মানে ক্ষুধার কথা মনে হইলেই মনে হয় যেন এখন মানে এই মুহূর্তে তাকে খাবার দিতে হবে। তো এই বেলুন গুলো নিয়ে ওরা অনেক খুশি, ওরা অনেক
খেলতেছে, ওরা অনেক ঘুরতেছে। আমিও এর মধ্যে মোবাইলটা চেক করে নিলাম, যেহেতু আমার আজকে মেসেজের চাপটা একটু কম, 16 ডিসেম্বর কারণে মেসেজের চাপটা একটু কম থাকে। আমার ভাই ওদেরকে নিয়ে খেলতেছে, বাচ্চারা খুবই মজা করতেছে। আমার মেয়েও খুব খুশি যে মা খুব সুন্দর, খুবই সুন্দর, একদম এক্সেলেন্ট একটা জায়গায় মানিয়ে আসছে। ফাইনালি আমাদের চলে আসলো, স্যুপ চলে আসলো, আর বাচ্চাদের পিৎজা। তানহার হচ্ছে এটা যেটা কি বলে আমি তো ভুলে গেছি। তানহার হচ্ছে পাস্তা, হ্যাঁ রাইট, পাস্তা। তারপর হচ্ছে এখানে হচ্ছে চিকেন ফ্রাই। তারপরে আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের পিৎজা একদম সাবার করে ফেলেছি। পিৎজাটা খুবই মজাদার ছিল, এক্সিলেন্ট একটা পিৎজা ছিল। পিৎজাটা আমি খুব মজা করে খেয়েছি। এইখানে কফি জাস্ট অসাধারণ। এই কফিটার কথা আমি না বলেই না, আমি যদিও খুব চাকর কফিখোর, এই চা কফিটা আমি মনে হয় মানে এই যাবৎকাল যতবার কফি খেয়েছি সবচাইতে মজার কফি ছিল এটা, মজাদার কফি ছিল এটা, এক কথা অসাধারণ একটা কফি ছিল। আমি যদিও চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু আমার হাজবেন্ড কফিটা খাবে, বলতেছে একটু চিনি দিয়ে দাও। আমরা দুজনে এত পরিমাণে কফি ছিল যে একা খেয়ে সাবার করার মতন না, আমরা দুজন মিলে এই কফিটা শেয়ার করেছি। এত মজার ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল। এবং দেখতে দেখেন কি সুন্দর, আমি একদম সেই রকম লাগছে। আমি তো জাস্ট আমার এটাকে মানে লাড়তে মায়া লাগতেছিল, এত সুন্দর করে সাজাই দিছে। এই জিনিসটা থাকবে না আল্লাহ, তারপর কষ্ট করে লেড়ে দিলাম, কারণ হচ্ছে না লাড়লে তো চিনিটা হবে না, গলবে না, কফির মজাটা লাগবে না। ইস কি সুন্দর দেখেন, ফ্লাপি ফ্লাপি একটা ভাব, উফ কি যে ভাল লাগতেছে, মায়াই লাগলো আসলে এই চামচ দিয়ে এটা লাড়া দিতে। তারপরে দিলাম ঘুরটা, যা এত মায়া করে লাভ নেই, চলে যাবে পেটের মধ্যে, মায়া করে আর কি হবে। এরপরে আমরা চলে গেলাম আসল মজা নিতে। বাচ্চারা খেলাধুলা করতে 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 হয় না। সবচাইতে এক্সিলেন্ট বিষয় ছিল এইখানের, আমি যে দোতলায় গেলাম, দোতলায় যাওয়ার পর দেখি আল্লাহ নিচে কি সুন্দর, দোতলায় আরো বেশি সুন্দর। এখানে একটা দোলনা ছিল, বাচ্চারা এখানে দোলনায় খেলবে দুলবে, অনেক মজা করবে। এখানে আমরা যে নিচে বসে খাইলাম, তার উপরে যে রাউন্ড যে ডিজাইনটা ছিল, মানে জায়গাটা ছিল, সেখানেও গেলাম। যাওয়ার পর দেখলাম বাহ, ওই যে ওখানে বসে আমরা খেয়েছি ওই গোল চত্বরে, গোল টেবিলটা। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, কি সুন্দর লাগছে। এই গোল জায়গাটা দেখে আমরা এইখানে খেয়েছিলাম। দেখেন কি সুন্দর রাউন্ড করে টেবিলটা দেওয়া, এবং এখানে ফ্যামিলি কাপল সবাই যেতে পারবে, সবাই। এখানে আপনার মানে ফ্যামিলিদের তো কোনো অসুবিধা হবেই না, কাপলদের জন্য বেস্ট জায়গা। যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন, আমি বললাম চলে যান, সেই রকম মজা পাবেন। স্পেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। এই ঝাড়বাতিটা তো অসাধারণ লেগেছে। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, এখানে কিন্তু মানে সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিপাটি, এবং ওদের সার্ভিসটা এত ভালো, খুবই ভালো। তারপরে ওদের লনে চলে গেলাম। এখানে দেখেন এই চিপার মধ্যে আরেকটা জায়গা আছে, মানে যেইখানে যাবেন সেইখানে তাদের সৌন্দর্য। এই চিপাটা তো আরো বেশি সুন্দর ছবি তোলার জন্য, মানে এমন কোনো জায়গা নেই যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন না। দোলনায় বাচ্চারা তো খুবই মজা পেয়েছে, ছোট বড় সবাই দোলনায় দুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার জায়ান্ত আমাকে দুলতেই দিল না। আর এই যে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই নৌকাটা। আমি হঠাৎ করে দেখি আমার হাজবেন্ডও নাই, আমার বাবুরাও নাই, ওরা জানি কোথায়, খুঁজে পাই না। পরে হঠাৎ করে তাকিয়ে দেখিস তারা ওই নৌকার মধ্যে সাম্পানের উপর উঠে বসে আছে। আমি তো তাড়াতাড়ি চলে গেলাম, লোনের মধ্যে হাঁটতাম, মানে কি যে ভাল লাগলো, কি সুন্দর ঘাস দিয়ে একদম মনে হচ্ছে অরিজিনাল ঘাস, একদম খুবই মজা লাগলো। ওরা এই দোল, আমি তো ভয় পেয়ে গেছি, তানহা কিভাবে উঠলো এইটাতে, ওর বাপি ওকে খুব কষ্ট করে উঠাইছে, কি আর করার, মেয়ে বড় হয়ে গেছে, বড় হলে কি হবে, মেয়ে বাবা মার কাছে তো ছেলেমেয়েরা সবসময় ছোট। মেয়ে আবদার করছে বাপি আমি উপর উঠবো, খুব কষ্ট করে উঠাইছে। ওঠানোর পরে ওরা এখানে নিচে নামলো, খুব কষ্ট করেই আমার নামলো, সেটা না ভিডিওতে নাই দেখাইলাম। আর তারপরে ওরা শুরু করলো খেলা। এই খেলতে 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 আমাদের প্রায় 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। আমি ইচ্ছা করে একটু দেরি করে লেট করে বের হয়েছি, কারণ যেহেতু রাস্তা প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানে প্রচুর জ্যাম। 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের সংসদ ভবনে একটা ফ্রি কনসার্ট হয়েছিল, লোকে লোকে লোকারণ্য, মানে লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। এখানে মানুষ এত অবস্থা খারাপ, এখানে হাঁটার মতন অবস্থা নাই। সেই জন্য আমি ভাবলাম যে একটু লেট করে বের হই, যাতে রাস্তাটা একটু ক্লিয়ার হোক। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, এবং প্রতিটা সময় ছিল খুব এনজয়েবল, অনেক আনন্দদায়ক। আমরা একদম প্রত্যেকটা মুহূর্ত খুব মজাদার করে কাটিয়েছি। এবং এই জায়গাটায় একটা বিশেষ জিনিস খেয়াল করলাম, যে এখানে এত সুন্দর একটা জায়গা, এত বড় একটা জায়গা,
দিনের বেলা কেন আসলাম না? দিনের বেলা আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো, আমাদের ভিডিওগুলো আরো সুন্দর হইতো। আমাদের এই ভিডিও করতে গেলে আমি চিন্তা করলাম যে এইটা যদি দিনের বেলা করতাম বা দিনের বেলা আসতাম তাহলে হয়তো ভালো লাগতো। আপনারা চেষ্টা করবেন দিনে দিনে আসার জন্য। দিনে দিনে আসলে হয়তো আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। যেহেতু আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমরা ধানমন্ডি থেকে মিরপুরে গিয়েছি। জায়গাটা কিন্তু মিরপুর পল্লবী, একদম মেট্রো রেলের সাথে পল্লবী মেট্রো রেল স্টেশন যেটা, সেখান থেকে নেমে আপনারা জাস্ট 2 থেকে 3 মিনিট আপনাদের হাঁটা লাগবে। হাঁটার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এই হাওয়া রুফটপে। আমরা এখন একটা অটোরিকশা নিয়ে নিয়েছি, অটোরিকশা করে আমি যাচ্ছি। আমি কখনোই কিন্তু এই রাস্তাতে যাইনি, আজকে আমি বেনারসি পল্লী দেখলাম। বেনারসি পল্লীটা খুবই ভালো লাগলো। তো সামনের ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।